Hello boys, today I am going to discuss about the verb forms. We all know that every verb has three forms: present form, past form and past participle form. প্রত্যেকটা ভার্বের তিনটে করে ফর্ম আছে আমরা জানি, এবং সেটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ফর্মের দিক থেকে ভার্বকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হলো স্ট্রং ভার্ব আর একটা হলো উইক ভার্ব। ওকে, স্ট্রং ভার্ব আর উইক ভার্ব। এই ভার্বের যে ফর্মের পার্থক্য সেটাকে আমরা কনজুগেশন অফ ভার্বস বলে বলা হয়ে থাকে। স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব, স্ট্রং ভার্বকে আরেকটা বলা হয় ইররেগুলার ভার্ব, আর উইক ভার্বকে বলা হয় রেগুলার ভার্ব। কেন বলা হয়? স্ট্রং ভার্ব সাধারণত কোনো নিয়ম মেনে চলে না, অর্থাৎ কোনো নিয়ম না মেনে যখন পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট ফর্ম হয় তখন সেটাকে বলা হয় স্ট্রং ভার্ব। আর যে ভার্বগুলো কোনো একটা নিয়ম মেনে চলে সেটাকে বলা হয় উইক ভার্ব আর রেগুলার ভার্ব। যেমন স্ট্রং ভার্বের উদাহরণ হিসেবে বলি, স্ট্রং ভার্ব শুধুমাত্র ভিতরের কোনো ভাওয়েলের পরিবর্তন করে হয়ে থাকে এবং কখনো কখনো শেষে ইএন অথবা এন যোগ হয়ে থাকে। যেমন বিগিন অর্থাৎ শুরু করা, এর পাস্ট ফর্ম হলো বিগান, এ হলো, অর্থাৎ শুধুমাত্র ভাওয়েলের পরিবর্তন হলো, ভিতরে ভাওয়েলের পরিবর্তন হলো, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিগান, এটা তখন ইউ হয়ে গেল। অর্থাৎ তিন রকম হলো, প্রথমে ছিল আই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে হলো এ বিগান, পাস্ট পার্টিসিপল হলো বিগান। এগুলো কোনো নিয়ম মেনে হয় না, সাধারণত ভিতরের পরিবর্তন হয়েই হয়। আবার কখনো কখনো শেষে ইএন আবার এনও যোগ হয়ে থাকে, যেমন ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, সরি। ঠিক আছে, তাহলে স্ট্রং ভার্ব আর রেগুলার ভার্ব কোনগুলো, ইরেগুলার ভার্ব কোনগুলো? না, যেগুলো কোনো নিয়ম মেনে হয় না, শুধুমাত্র ভিতরকার ভাওয়েলের পরিবর্তন করে যে সকল ভার্বের পাস্ট টেন্স গঠন করা হয় বা পাস্ট পার্টিসিপল টেন্স গঠন করা হয় সেটাকে আমরা স্ট্রং ভার্ব বা রেগুলার ভার্ব বলি। আর উইক ভার্ব বা স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব বলি। উইক ভার্ব বা রেগুলার ভার্ব কোনগুলো? যেগুলো সাধারণত পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল টেন্স করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। অর্থাৎ যে সকল ভার্বের, আমি লিখছি, যে সকল ভার্ব এর শেষে ইডি ডি টি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গঠন করা হয়, পাস্ট পার্টিসিপল গঠন করা হয়, তাদেরকে উইক ভার্ব বা রেগুলার ভার্ব বলে। রেগুলার ভার্ব এর জন্যই বলে কারণ এগুলো একটা নিয়ম মেনে চলে। ঠিক আছে, যেমন ক্রাই, ক্রাইড, ক্রাই। বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্সে যেটা হয়, পাস্ট পার্টিসিপল ফর্মে সে একই রকমের ফর্ম হয়। ঠিক আছে, এগুলো একটা নির্দিষ্ট সূত্র মেনে চলে, কিন্তু স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব কোনো নির্দিষ্ট সূত্র মেনে চলে না। যেমন আরেকটা উদাহরণ দিলাম, প্লে, প্লেড এবং প্লেড। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্বগুলো কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না, তাই এদেরকে ইররেগুলার ভার্ব বলা হয়। আর উইক ভার্ব বা রেগুলার ভার্বগুলো একটা নির্দিষ্ট সূত্র মেনে বা নিয়ম মেনে চলে, তাই এগুলোকে বলা হয় উইক ভার্ব বা রেগুলার ভার্ব বলা হয়। ঠিক আছে, আমরা আজকে উইক ভার্ব কীভাবে গঠন করা হয়, এই ইডি বা এই যে যেমন আমি করলাম ওয়াইটাকে আই করে ইডি যোগ করলাম, এগুলো কতগুলো একটা সূত্র আছে, সেই সূত্রগুলো প্রথমে আমি লিখব উইক ভার্বের ক্ষেত্রে, তারপরে আমি স্ট্রং ভার্বের বা রেগুলার ভার্ব ইরেগুলার ভার্ব সম্বন্ধে আলোচনা করব। তাহলে প্রথমত আমরা উইক ভার্ব বা রেগুলার ভার্ব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো উইক বা রেগুলার ভার্ব এর ফর্মুলা লিখছি। আমি 1 নম্বর ফর্মুলা লিখছি, বেস ওয়ার্ড এর সঙ্গে ইডি যোগ করে পাস্ট ও পাস্ট পার্টিসিপল গঠিত হয়। পাস্ট ও পাস্ট পার্টিসিপল গঠিত হয়। উদাহরণ লিখব, যেমন লিখলাম প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। উদাহরণস্বরূপ লিখছি অ্যাড বলেছি বেস ওয়ার্ডের সঙ্গে, অর্থাৎ এটা মূল ওয়ার্ড, তার সঙ্গে ইডি যোগ করে অ্যাডেড পাস্ট টেন্সে হবে অ্যাডেড, এবং পাস্ট পার্টিসিপল অবশ্য একই হবে অ্যাডেড। ওকে, তারপরে যেমন অ্যালাউ অ্যালাউড ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, বেস ওয়ার্ডের সঙ্গে মূল ওয়ার্ডের সঙ্গে ইডি যোগ করে পাস্ট টেন্স এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। এটা 1 নম্বর নিয়ম। এরপর অনেকগুলি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন asked, appeared এবং appeared। ওকে, তাহলে বেস ওয়ার্ডের সঙ্গে ইডি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। ঠিক আছে, অনেক উদাহরণ আছে, সেগুলো অত লিখছি না। 2 নম্বর নিয়ম লিখব, নিয়মটা এখানে লিখছি, যে সকল ওয়ার্ড এর শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, যে সকল ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে,
সেক্ষেত্রে ওয়াই কে আই রূপে আই এ পরিবর্তন করে ইডি যোগ করতে হয়। কি লিখলাম আমি বলছি, যে সকল ওয়ার্ডের শেষে সাধারণত ওয়াই থাকে এবং তার আগে একটা কনসোনেন্ট থাকে, সেই ওয়াইটাকে আই করে দিতে হয় এবং তারপরে ইডি যোগ করতে হয়। যেমন একটা উদাহরণ দিলাম প্রেজেন্টে, যেমন ক্রাই, শেষে ওয়াই আছে এবং তার আগে কনসোনেন্ট আছে, তাহলে পাস্ট টেন্সও হবে ক্রাইড, সি আর ওয়াইটা হয়ে গেল আই এবং তারপরে ইডি যোগ হবে। এবং পাস্ট পার্টিসিপেলেও ঠিক একই, সি আর আই ইডি, ক্রাইড। ওকে, তারপরে যেমন ট্রাই, ট্রাইড, ওয়াই হয়ে গেল আই, যেহেতু ওয়াই এর আগে একটা কনসোনেন্ট আছে, ওয়াই হয়ে গেল আই এবং ইডি, তারপরে একই পাস্ট পার্টিসিপেলে ট্রাইড। ঠিক আছে, এইভাবে অনেকগুলি উদাহরণ দেওয়া যেতে পারে। ড্রাই, বাড়ি, হারি, ম্যারি, ক্যারি, সবগুলোই একই রকম হয়। উদাহরণটা আর কিছু উদাহরণ আমি এখানে লিখছি। আর কিছু উদাহরণ এখানে লিখছি, যখন ক্রাই এবং ট্রাই লিখলাম, যেমন ক্যারি, সি এ আর আর ওয়াই, তাহলে হবে ক্যারিড, সি এ আর আর ওয়াই হয়ে গেল আই, ইডি, পাস্ট পার্টিসিপেলও ঠিক একই, ওয়াই হয়ে গেল আই, তারপরে ইডি। যেমন ম্যারি, ম্যারিড, ওকে। তাহলে এই সমস্ত উদাহরণ 2 নম্বর ফর্মের উদাহরণটা এখানে দেওয়া হলো। 3 নম্বর লিখব, 2 সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তাই কনসোনেন্টটি দুবার হয়ে যায় এবং তারপরে ইডি যোগ হয়। যেমন লিখছি আমি, তিন নম্বর নিয়ম লিখব, 2 সিলেবল বিশিষ্ট ওয়ার্ড, 2 সিলেবল বিশিষ্ট ওয়ার্ড এর শেষে কনসোনেন্ট এবং তার আগে ভাওয়েল থাকলে শেষের কনসোনেন্টটি ডবল হয়ে ইডি যোগ হয় এবং পাস্ট ও পাস্ট পার্টিসিপেল গঠিত হয়। কি লিখলাম বলছি, যদি দুটো সিলেবল যুক্ত ওয়ার্ড থাকে এবং তার আগে যদি সেটা যদি কনসোনেন্ট দিয়ে শেষ হয় এবং তার আগে একটা ভাওয়েল থাকে, তাহলে শেষের যে কনসোনেন্টটা, সেই কনসোনেন্টটা ডবল হয়ে যায় এবং পাস্ট ও পাস্ট পার্টিসিপেল গঠন করা হয়। যেমন আমি উদাহরণ দিলাম, অ্যাডমিট, ADMIT, অ্যাডমিট অর্থাৎ স্বীকার করা। অ্যাডমিট এটা দুটো সিলেবেল যুক্ত, অ্যাড আর মিট, ওকে, ডবল সিলেবেল আছে অর্থাৎ দুবার উচ্চারণ করা হচ্ছে। শেষে কনসোনেন্ট আছে, টি কনসোনেন্ট আছে,
তার আগে আই ভাওয়েল আছে, ওকে, যেটা আমি বলেছি যে শেষে কনসোনেন্ট থাকবে, তার আগে একটা ভাওয়েল থাকবে, এবং ডবল সিলেবেল যদি হয় তাহলে পাস্টে হবে এ ডি এম আই, এই যে শেষে টিটা আছে এটা ডবল হয়ে যাবে এবং ইডি যোগ হবে, অর্থাৎ টিটা ডবল হয়ে শেষের যে কনসোনেন্ট ছিল সেটা ডবল হয়ে ইডি যোগ হলো, সেটাই লিখেছি শেষের কনসোনেন্টটি ডবল হয়ে ইডি যোগ হয়, এবং পাস্ট ও পাস্ট পার্টিসিপল এটা পাস্ট করলাম, এবং পাস্ট পার্টিসিপল ওই একই হবে, অ্যাডমিটেড। ওকে, আরও আছে, আরও প্রচুর উদাহরণ আছে, যেমন কম্পেল, কম্পেল, ঠিক আছে, এটাও সে কম এবং পেল, এটা দুটো সিলেবেল যুক্ত, শেষে কনসোনেন্ট আছে, তার আগে ভাওয়েল আছে, তাহলে হবে কম্পেলড, COMPE, এই কনসোনেন্টটা ডবল হয়ে গেল, ইডি হলো, ঠিক একই রকমভাবে পাস্ট পার্টিসিপল কম্পেলড। ওকে, আরও উদাহরণ আমি নিতে পারি, যেমন রেফার, 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 REFERRED, শেষে আর আছে, কনসোনেন্ট আছে, তার আগে ই আছে অর্থাৎ ভাওয়েল আছে, তাই আরটা ডবল হয়ে ইডি যোগ হলো। ওকে, রেফার। যেমন এগুলো উদাহরণ হিসেবে দেওয়া হলো। এরপরে আর কিছু আছে যেটা এক সিলেবেল বিশিষ্ট ভার্বের ভার্ব শেষে কনসোনেন্ট আছে, তার আগে একটি ভাওয়েল থাকে, সেক্ষেত্রেও কি করা হয়, কনসোনেন্টে ডবল করা হয়, এটা হলো ডবল সিলেবেলের ক্ষেত্রে। আবার যদি এক সিলেবেল হয়, দুই সিলেবেল বিশিষ্ট হলো, এটা যদি এক সিলেবেল বিশিষ্ট হয়, অর্থাৎ এক সিলেবেল বিশিষ্ট ওয়ার্ড যদি হয় এবং শেষে কনসোনেন্ট এবং তার আগে ভাওয়েল থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কি হয়, কখনো কখনো ডবল হয়ে যায়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন প্ল্যান, একটাই সিলেবেল, শেষে কনসোনেন্ট আছে, তার আগে ভাওয়েল আছে, তাহলে পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম যখন করব PLA এনটাকে ডবল করে ইডি যোগ করব। ওকে, পাস্ট পার্টিসিপল এসে একই হলো। যেমন আছে স্টপ, STOP, পি কনসোনেন্ট ও ভাওয়েল, তাহলে পিটা ডবল হয়ে ইডি যোগ হলো। ওকে, তারপরে আরো বিভিন্ন উদাহরণ আছে, যেমন ড্রপ, ড্রপড, ওকে, তাহলে ট্র্যাপ, ট্র্যাপ, তাহলে এই উদাহরণগুলো তোমরা দেখে বুঝতে পারছো যে যদি এক সিলেবেল বা ডবল সিলেবেল থাকে তাহলে কি করতে হয় না, তার আগে শেষে যদি কনসোনেন্ট থাকে, তার আগে ভাওয়েল থাকে, তাহলে কনসোনেন্টটাকে ডবল করে ইডি যোগ করতে হয়। এটা সাধারণত উইক বা রেগুলার ভার্বের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, 4 নম্বর নিয়ম লিখব, নিয়ম লিখছি, যদি কোনো ওয়ার্ড এর শেষে, যদি কোনো ওয়ার্ডের শেষে ই থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে ই থাকে, তাহলে শুধুমাত্র
মাত্র ডি যোগ হয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গঠিত হয়। লিখলাম যদি কোনো ওয়ার্ডের শেষে ই থাকে তাহলে শুধুমাত্র ডি যোগ হয়ে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। যেমন অ্যাডভাইস, ADVISE, এস থাকলে ভার্ব, সি থাকলে নাউন। অ্যাডভাইস, ঠিক আছে, শেষে ই আছে তাহলে হবে ADVISED, শুধুমাত্র ডি যোগ হবে, ঠিক আছে, ADVISED, অ্যাডভাইসড। তারপরে অ্যাগ্রি, রাজি হওয়া, অ্যাগ্রিড, ওকে। তারপরে কেয়ার, কেয়ার্ড, ওকে। আরো বিভিন্ন রকমের উদাহরণ দেওয়া যেতে পারে, সে অনেক উদাহরণ দেওয়া যায়, অনেক উদাহরণ আছে। যেমন ক্লোজড, ওকে। তাহলে তোমাদেরকে শেষে ডি যোগ হয়ে যে হয় সেই উদাহরণটা দেওয়া হলো। এরপরে 5 নম্বর যে নিয়মটা আমি লিখতে যাব, 5 নম্বর নিয়মটা কোনো নিয়ম নয়, শুধুমাত্র একটু লিখবো। দেখো, পাঁচ নম্বর যে নিয়মটা লিখবো, কিছু উইক ভার্ব আছে যেগুলো প্রেজেন্ট ফর্মে যে ফর্মটি হয় সেগুলো পাস্ট ফর্মে হয়। অর্থাৎ আমি লিখছি কিছু উইক ভার্ব এর তিনটি ফর্মস একই হয়। যেমন কাট, কেটে ফেলা, পাস্টেও সে হবে কাট, পাস্ট পার্টিসিপেলেও কাট। অর্থাৎ এই যে উইক ভার্বগুলো এগুলো কি হয়, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম একই থাকে বা প্রেজেন্ট ফর্ম একই থাকে। যেমন পুট, কাস্ট, ওকে। তারপরে সেট, হিট, তাহলে এই সমস্ত উইক বা রেগুলার ভার্বগুলোর তিনটে ফর্মই একই, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্ম যা এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা উইক ভার্বটা শেষ করব, অর্থাৎ উইক ভার্বের আর কিছু নেই, উইক ভার্ব সম্বন্ধে আর কিছু নেই। এরপরে আমরা যাব স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব। স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব, আমরা এর আগে জেনেছি যে স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্বগুলোর কোনো নিয়ম, অর্থাৎ এগুলো কোনো নিয়ম মেনে হয় না, তাই এদেরকে ইররেগুলার ভার্ব বলে। এগুলো সাধারণত বিভিন্ন নিয়মে হয়ে থাকে, ঠিক আছে। আমি উদাহরণ দেব এবং উদাহরণ সহকারে আলোচনা করব। দেখো,
প্রথম যে নিয়মটা লিখবো সেটা হলো এটা, যে তিনটে ফর্মই পরিবর্তন হয়। এক নম্বর লিখছি, তিনটে ফর্ম ই আলাদা হয়। উদাহরণ না দিলে বুঝতে পারবে না। দেখো, প্রেজেন্ট ফর্মে আছে অ্যারাইজ, ওকে, পাস্ট ফর্মে হয়ে গেল অ্যারোজ, এবং পাস্ট পার্টিসিপল ফর্মে হয়ে গেল অ্যারাইজেন। তাহলে দেখো তিনটে ফর্মুলাই আলাদা, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন, ওকে। আবার লিখলাম গো, হবে ওয়েন্ট, এবং শেষে হবে গন, ওকে। তাহলে তিনটে ফর্মুলাই আলাদা, যাই লিখি তিনটে ফর্মুলাই আলাদা। যেমন ব্রেক, ব্রোক, ব্রোকেন, ওকে। তারপরে স্পিক, স্পোক, স্পোকেন, ওকে। সিং, স্যাং, সান। তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটে ফর্মই এখানে আলাদা হচ্ছে। দু নম্বর নিয়ম যেটা লিখব, কতগুলি ভার্ব এর পাস্ট ও পাস্ট পার্টিসিপল একই হয়। অর্থাৎ যেমন প্রেজেন্টটা আলাদা কিন্তু পাস্ট ফর্মটা এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা একই। যেমন ড্রিম, স্বপ্ন দেখা, পাস্ট ফর্মে ড্রিমড এবং পাস্ট পার্টিসিপল ফর্মে ড্রিমড। অর্থাৎ এই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। যেমন ফিড হবে ফেড এবং ফেড, ফিড অর্থাৎ খাওয়ানো। তারপর যেমন কিপ, কেপ্ট, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইররেগুলার ভার্বগুলো বা স্ট্রং ভার্বগুলো কোনো নির্দিষ্ট নিয়ম মেনে হয় না, ওকে। তাহলে এখানে তোমাদের কনজুগেশন অফ ভার্বটা এ পর্যন্তই। ক্লাস 5 to 7 এর ছেলেদের ক্ষেত্রে এইটুকুই। তোমরা আরও বিস্তারিত জানতে তোমরা গ্রামার বই ফলো করবে। গ্রামার বইয়ে এই সমস্ত ফর্মগুলো তোমরা আরও মুখস্থ করবে। আশা করি এই ভিডিওটা তোমাদেরকে কনজুগেশন অফ ভার্ব শিখতে বা জানতে সাহায্য করবে। Hope this video will help you a lot to understand the conjugation of verbs or syntax, regular verb and irregular verbs. Okay, if you have any problem regarding this video or this content, you can write me below. Okay, that's all for the day, for the moment. Thank you very much.